নমস্কার বন্ধুরা, আজকেও চলে এলাম নতুন একটা দারুণ রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে আম দিয়ে আমসত্ত্ব বানাতে পারবেন। খুব সহজেই আপনারা বাড়িতে আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন আজকের আমার এই রেসিপি দেখে। তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আর একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা আমগুলোকে কিন্তু আমি ছাল ছাড়াইনি, শুধু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 গ্লাস পরিমাণ জল দিয়ে আমগুলোকে আমি সেদ্ধ করে নেব। তবে খুব বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই, 8 থেকে 10 মিনিট জাল দিলেই আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব। আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা ঝাঁকার মধ্যে জল ঝরাতে দিয়েছি। এবার ওই আমগুলো থেকে আমি পাল্প বার করে নেব। তার জন্য এই রকম একটা ঝাঁঝরি নিয়েছি। এই রকম ঝাঁঝরিতে যদি আমগুলোর পাল্প বার করা হয় তাহলে কিন্তু কোনো রোয়া বা লোম থাকবে না পাল্পটা বেরোনোর পরে। এবার আমি খুব ভালোভাবে ঘষে ঘষে পাল্পগুলোকে বার করে নেব। আপনাদের কাছে যদি এরকম ঝাঁঝরি না থাকে তাহলে আম থেকে পাল্পটা বার করার পরে আমের পাল্পগুলো একটু ছাঁকুনির মাধ্যমে ছেঁকে নিলেই হবে। এবার আমি পাল্পটাকে দেখুন এইভাবে বার করে নেব। তার আগে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে চটকে খুব ভালোভাবে পাল্পটা বার করে নেব। আমটা সেদ্ধ করার ফলে আম থেকে আমের পাল্পটা বার করতে খুব বেশি সময় লাগবে না। মিনিট 2-3 এইভাবে আমগুলোকে একটু চটকে নিলেই সমস্ত আমের পাল্পটা বেরিয়ে আসবে। এইভাবে আমি সমস্ত আমগুলো থেকে আমের পাল্প বার করে নেব। যেহেতু আমটাকে আমি ঝাঁঝরির মধ্যে নিয়েছি তাই এই পাল্পে কোনো রকম আঁশ বা রোয়াও কিন্তু থাকবে না। সমস্ত আমের পাল্পটা আমি বার করে নিয়েছি। এবার আমি এই আমের পাল্পটাকে ফুটিয়ে নেব। তার জন্য উনানে কড়া চাপিয়ে দিয়েছি। সমস্ত আমের পাল্পটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এতে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে 1 কাপের মতো চিনি ব্যবহার করছি, যেহেতু আমটা আমার বেশ মিষ্টি। আপনাদের আম যদি টক হয় তাহলে আর একটু বেশি পরিমাণে চিনির ব্যবহার করবেন। আমের স্বাদ বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো নর্মাল লবণ, আর দিলাম 1/2 টিস্পুন মতো বিট লবণ, 1/2 টিস্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5-7 মিনিট আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমটা ফোটানোর সময় খেয়াল রাখবেন কখনোই গ্যাসের আঁচ বা উনানের জাল একদম হাই স্পিডে দেবেন না, তাহলে কিন্তু আমটা ছিটকে গায়ে পড়তে পারে। এই পর্যায়ে গ্যাসের স্পিড বা উনানের আঁচ একদম কমিয়ে রাখতে হবে। আর
5-7 মিনিট কিন্তু ফুটিয়ে নিলেই আমের কাতরা রেডি হয়ে যাবে। দেখুন আমের কাতরা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর আমি ফোটাবো না। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। যারা নিরামিষভোজী, নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিত্য নতুন নিরামিষ রেসিপি নিয়ে হাজির হই। দেখুন আমের কাতরা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আর বেশি আমি এটাকে ফোটাবো না। এটা এবার আমি নামিয়ে নেব। আমসত্ত্ব দেওয়ার জন্য আমি এখানে 2টো অ্যালুমিনিয়ামের থালা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের থালাও ব্যবহার করতে পারেন। এবার এই থালার ওপরে খুব ভালোভাবে আমি তেল মাখিয়ে নেব, তাহলে আমসত্ত্বটা শুকানোর পরে খুব সহজে উঠে আসবে। এবার ওই আমের পাল্পটা 2টো থালার মধ্যে আমি অল্প অল্প করে নিয়ে নেব। আপনারা যেরকম আমসত্ত্ব মোটা বা পাতলা করতে চান সেই রকমভাবেই দেবেন। আমার একটু পাতলা আমসত্ত্ব খেতে বেশি ভালো লাগে, তাই আমি 2টো থালার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। আমের কাতরা দেওয়ার পরে থালার চারিপাশে এইভাবে আমি ছড়িয়ে নেব। এইভাবে একই প্রসেসে আমি 2টো থালার মধ্যে আমসত্ত্বটাকে বানিয়ে নেব। দেখুন আমের কাতরা আমি 2টো থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে রোদে দিয়ে শুকিয়ে নেব। শুকানোর পরে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কদিন লাগলো আমার রোদে শুকোতে। আমি আমসত্ত্বটাকে 3 দিনের রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন আমসত্ত্বটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দরভাবে শুকিয়ে একদম দেখুন কালারটা একেবারে একটা মিষ্টি আমসত্ত্বের কালার এসছে। আপনারা চাইলে এভাবে ভাঁজ করেও রাখতে পারেন, তবে আমি এটাকে এইভাবে ভাঁজ করে রাখবো না। খাওয়ার সুবিধার্থে ছোট ছোট টুকরো করে আমি এটাকে রেখে দেবো। আপনারা যদি অনেক দিন স্টোর করতে চান তাহলে আমটা ফোটানোর সময় অল্প একটু ভিনিগার দিয়ে দেবেন, তাহলে সারা বছর জুড়ে আপনারা কিন্তু এই আমসত্ত্বটাকে স্টোর করে রাখতে পারবেন। যেহেতু আমি অল্প বানিয়েছি, কয়েকদিনের মধ্যেই আমার এটা শেষ হয়ে যাবে, তাই আমি আর ভিনিগার ব্যবহার করলাম না। আপনারা যদি সারা বছর সংরক্ষণ করতে চান অবশ্যই একটু ভিনিগার দেবেন। এই রকম ছোট ছোট টুকরো করে আমি এটাকে রেখে দেবো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমসত্ত্ব। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।